গরম ভাতের সাথে জিভে আনার মতো যদি ভর্তা রেসিপি থাকে বন্ধুরা, আর কিচ্ছু লাগবে না, আমাদের গরম ভাতের সাথে একদম জমে যাবে কাসকি মাছের শুটকি ভর্তার রেসিপি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবার নিয়ে অনেক অনেক ভালো আছি। আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম, কাসকি মাছের শুটকির ভর্তার রেসিপি। এই কাসকি মাছ আমি সুন্দর করে গরম পানি দিয়ে, অবশ্য শুটকি ভর্তা বানানোর সময় গরম পানি, ভর্তা না রান্না করার সময় কিন্তু অবশ্যই গরম পানি দিয়ে ধুয়ে নিতে হবে, কারণ শুটকির মধ্যে একটা বিষাক্ত মেডিসিন দেয়, সেই জন্য অবশ্যই গরম পানি দিয়ে। আমি একটা টিপস দিচ্ছি, আপনারা গরম পানি দিয়ে শুটকিটা ধোয়ার চেষ্টা করবেন। এখানে নিয়ে নিয়েছি আমি 150 গ্রাম মতো কাসকি শুটকি, সুন্দর করে ধুয়ে নিয়েছি। তারপর নিয়েছি ঝালের জন্য শুকনা মরিচ, অবশ্যই আমি বেশি করে জাল দেবো, একদম চিকন চিকন অনেক ঝাল, এগুলো ইরি মরিচ, অনেক ঝাল মরিচগুলা। তারপর নিয়ে নিয়েছি বেশি করে পেঁয়াজ, তারপর নিয়ে নিয়েছি 2 কোয়া রসুন, অবশ্যই রসুনটা দিবেন, ভর্তার মধ্যে রসুনটা দিলে দারুণ লাগে। তারপর দিয়ে দিব স্বাদের জন্য কাঁচামরিচ, কাঁচামরিচের একটা ফ্লেভার আছে, শুকনো মরিচের একটা ফ্লেভার আছে, সব মিলিয়ে দারুণ একটা ভর্তা, যা গরম ভাতের সাথে আর কিচ্ছু লাগবে না বন্ধুরা। মাংস কষা, মাছ যা রান্না করেন সব একদিকে ফেলে এই শুধুমাত্র এই ভর্তা দিয়ে আপনার গরম ভাতটা খাওয়া হবে। এরকম দুর্দান্ত স্বাদের রেসিপিটা দেখতে চাইলে আমার পুরো ভিডিও জুড়ে থাকতে হবে, বাটাবাটি ঝামেলা ছাড়াই কিন্তু আমি আজকের ভর্তাটা বানিয়ে দেখাবো আপনাদেরকে, খুব ভালো লাগবে। আমার সাথে থাকুন, আমার পাশে থাকুন। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকনটি অন করে দিবেন, যেন আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশনটা আপনাদের মাঝে চলে যায়, সবার আগে ভিডিওটা আপনার কাছে পৌঁছবে। তাই বন্ধুরা আমার সাথে থাকুন আর লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল। এই পর্যায়ে আমি ভর্তার প্রসেসে চলে যাচ্ছি, খুব সহজভাবে দেখাচ্ছি, বাটাবাটি ঝামেলা ছাড়াই কিন্তু এই ভর্তাটা আপনাদেরকে দেখাবো। চলুন বন্ধুরা চলে যাই। দেখুন বন্ধুরা, এই পর্যায়ে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, তারপর দিয়ে দিব পানি। শুটকিটা তেলের মধ্যে ভাজলে কিন্তু শুটকিটা ভালো হবে না, আমি একদম সহজ পদ্ধতি আপনাদেরকে দেখাচ্ছি, স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব বাটাবাটি ঝামেলা ছাড়া কিভাবে ভর্তাটা খাবেন, সেই রেসিপিটা আপনাদের শেয়ার করব। তাই আমার সাথে থাকুন। এখানে আমি কাসকি মাছগুলো দিয়ে দিচ্ছি, অবশ্যই গরম পানির মধ্যে সিদ্ধ করে নিব। আমি পরবর্তীতে এখানে কিভাবে আমি ভর্তাটা বানাবো সেটা আপনাদের সাথে শেয়ার করব, সেই জন্য আমার পুরো ভিডিও জুড়ে থাকতে হবে। বাটাবাটি ঝামেলা ছাড়া আমি কিভাবে ভর্তাটা, কাসকি মাছের শুটকির ভর্তাটা বানিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। সেই রেসিপি দেখতে চাইলে অবশ্যই আমার সাথে থাকবেন। আর যারা আমার ভিডিও দেখতে দেখতে এতটুকু এসে গিয়েছেন, প্রিয় আপুরা ভাইয়েরা বন্ধুরা, লাইক দিতে ভুলে গিয়েছেন, অবশ্যই একটা লাইক দিয়ে আমার সাথে থাকার অনুরোধ রইল বন্ধুরা। আপনাদের সহযোগিতা ছাড়া কিন্তু আমি ইউটিউবে কখনো টিকে থাকতে পারবো না। আপনাদের ভালোবাসায় কিন্তু আমি এতদূর এগিয়ে এসেছি, ইনশাল্লাহ আপনাদের ভালোবাসা পেলে সামনের দিকে আরও এগিয়ে যাওয়ার আশা রাখছি। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করতেছি, আপনাদের ভালোবাসায় আজকে চ্যানেলটা মনিটাইজেশন হয়েছে, এতটুকু এসেছি। ইনশাল্লাহ আপনারা আপনাদের প্রিয় বোনকে অবশ্যই একটা লাইক দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে সহযোগিতা করবেন, সেটা আপনাদের কাছে কামনা করতেছে। আর ভিডিওটা স্কিপ করবেন না, স্কিপ করলে ভিডিও যে কোনো অংশ আপনাদের বাদ পড়ে যেতে পারে বন্ধুরা। খুব সহজভাবে দেখাচ্ছি ভর্তা, কিন্তু রাঁধুনি আপুরা এই ভর্তা কিন্তু ব্যাচেলার আপুরা ভাইয়ারাও কিন্তু সহজে বানিয়ে নিতে পারবেন। আমি যে প্রসেসে দেখাচ্ছি খুব সহজ, বাটাবাটি ঝামেলা ছাড়া একদম সহজভাবে ভর্তাটা আপনারা বানিয়ে নিতে পারবেন। দেখুন এখানে পানিটা বলক এসে গিয়েছে, খুব সহজভাবে দেখালাম, আশা করি আপনাদের ভালো লাগবে। পানিটা একদম আমি শুকিয়ে নেব। এইভাবে পানিতে সিদ্ধ করলে হয় কি বন্ধুরা, শুটকিগুলো একদম সফট হয়ে যাবে। যখন আপনার তেলের মধ্যে শুধু ভাজি করবেন আপনার শুটকিটা সফট হবে না, একটু দাঁড়া দাঁড়া হয়ে থাকবে, শক্ত হয়ে থাকবে। সেই জন্য অবশ্যই এইভাবে গরম পানির মধ্যে শুটকিটাকে সিদ্ধ করে নেবেন। তারপর আমি কোন প্রসেসটা করব সেটাই দেখতে চাইলে আমার ভিডিও জুড়ে থাকেন। আমি গরম পানি দিয়ে সিদ্ধ পানি কিন্তু ফেলবো না, এগুলো পানিগুলো শুকিয়ে নেব, তারপর যে প্রসেসটা করব সেটা দেখার জন্য আমার সাথে থাকুন। একদম বাটাবাটির ঝামেলা ছাড়াই আপনাদের সাথে আজকে ভর্তাটা শেয়ার করব, আশা করি খুব খুব ভালো লাগবে, অনেক উপকৃত হবেন বন্ধুরা। আমার পেছালার আপুরা ভাইয়ারা, নতুন আপুরা, গৃহিণীরা যারা ভর্তা বানাতে পারে না তাদের জন্য কিন্তু এটা একদম সহজ রেসিপি। আমার সাথে থাকলে আমি কিভাবে ভর্তাটা বানিয়েছি অবশ্যই দেখতে পারবেন। তাই বন্ধুরা আমি অফ ক্যামেরায় পানিগুলো শুকিয়ে নিয়ে আসতেছি। দেখুন বন্ধুরা পানিটাকে একদম আমি শুকিয়ে নিচ্ছি, অবশ্যই পানি এভাবে সিদ্ধ করে নেবেন, তাহলে কিন্তু আপনার আর বাটাবাটির ঝামেলা থাকবে না। বাটা কিন্তু শুটকি বাটাটা অনেক কষ্টদায়ক, তার জন্য আমরা নতুন গৃহিণীরা আপুরা কিন্তু ভর্তা খাওয়া বন্ধ করে দিয়েছি। এরকম ভর্তা কিন্তু গরম ভাতের সাথে একদম জমে যাবে। পানিটা একদম আমি শুকিয়ে নিব, দেখতে থাকুন, আশা করি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। এই পর্যায়ে আমি দিয়ে দিব তেল, অল্প পরিমাণে তেল দিয়েছি, বেশি না, অল্প করে দিয়েছি। আমি সয়াবিন তেল দিয়েছি, আপনারা তাইলে সরষের তেল দিতে পারেন। আমি সয়াবিন তেল দিয়ে রান্নার রেগুলার তেল দিয়ে
ভর্তাটার জন্য আমি শুটকিগুলোকে ঢেলে নিচ্ছি বা বেঁধে নিচ্ছি, যেটাই বলে। দেখুন বন্ধুরা, আমার শুটকিটা একটু ভালো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি শুটকিটাকে উঠিয়ে নিব। দিয়ে দিলাম পানি, আবারও পানি দিলাম সেম কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম মরিচ, কাঁচামরিচ, শুকনো মরিচ এবং রসুন, পেঁয়াজ একসাথে আমি দিয়ে দিলাম। এটাকেও আমি সিদ্ধ করে নেব বন্ধুরা। খুব সহজভাবে দেখাচ্ছি, আশা করি ভালো লাগবে। দেখুন বন্ধুরা, পানিটা সুন্দর করে আমি টানিয়ে নিয়েছি, একদম সফট করে সিদ্ধ করে নেব। এখন অল্প একটু তেল দিয়ে দিলাম, সামান্য। শুটকির মধ্যে বেশি তেল দিলে কিন্তু শুটকির ফ্লেভারটা নষ্ট হয়ে যায়, সেই জন্য চেষ্টা করবেন সামান্য একটু তেল দেওয়ার জন্য। দিয়ে এটাকেও আমি নেড়ে চেড়ে ভালো মতো টানিয়ে নিচ্ছি বন্ধুরা। খুব সহজভাবে দেখাচ্ছি, আপনারা এইভাবে বানিয়ে নেবেন। গরম ভাতের সাথে আর কিচ্ছু লাগবে না, মাংস ভাতে কিচ্ছু লাগবে না। এটা দিয়ে এক থালা ভাত খেয়ে খাওয়া হয়ে যাবে। দেখুন বন্ধুরা, সুন্দর করে আমি পেঁয়াজটাকে তেলের মধ্যে টেলে নিয়েছি। এই পর্যায়ে আমি উঠিয়ে নিব। খুব সহজ, আপনারা এইভাবে সহজ করে ভর্তাটা বানিয়ে নেবেন, খেতে দুর্দান্ত লাগবে। দেখুন বন্ধুরা, আমি কাচকি শুটকিগুলো সুন্দর করে টেলে নিয়ে আসছি। এই বাটনাতেই সুন্দর করে ভর্তাটা আমি বানিয়ে দেখাবো আপনাদের সাথে, খুব সহজভাবে দেখাবো। কোনো বাটাবাটি ঝামেলা নেই। এরকম একটা বাটনা থাকলে বা ছেঁচুনি থাকলেও কিন্তু আপনারা বানিয়ে নিতে পারবেন খুব সহজ করে ভর্তাটা। সুন্দর করে আমার কাচকি শুটকিগুলো কিন্তু এটা দিয়ে ডলে নিয়েছি আমি বাটনা দিয়ে। এই পর্যায়ে আমি পেঁয়াজ রসুনগুলো এইভাবে বাটনা দিয়ে বেটে নিব। দেখুন খুব সহজ, আপনারা এইভাবে বন্ধুরা শুটকিটা বানিয়ে নেবেন। ভর্তাটা খেতে দারুণ লাগে। আর আমার ভিডিওগুলো কেমন হচ্ছে অবশ্যই কমেন্টসে বলবেন। আর যারা বন্ধুরা প্রিয় আপুরা ভাইয়েরা আমার সাথে এতটুকু এসে গিয়েছেন, লাইক দিতে ভুলে গিয়েছেন, অবশ্যই একটা লাইক দিয়ে আমার সাথে থাকার অনুরোধ রইল, আমাকে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য। সবার সহযোগিতা চাই বন্ধুরা, তাই আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আর যারা এই কাজটি করে রেখেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আমি অফ ক্যামেরা ভর্তাগুলো এভাবে ডলে নিয়ে আসতেছি বন্ধুরা। দেখুন বন্ধুরা, আমার ভর্তাটা খুব সুন্দর করে লোভনীয়ভাবে রেডি হয়ে গিয়েছে। আমি এখানে কোনো সরিষার তেল ব্যবহার করব না, কারণ তেলটা ব্যবহার করলে শুটকির যে স্যান্ডটা থাকে, ঘ্রাণটা থাকে, গন্ধটা থাকে, সেটা চলে যাবে। সেই জন্য আমি এখানে আর কোনো সরিষার তেল ব্যবহার করব না। এইভাবে গরম ভাত দিয়ে খেয়ে নিব। আমার হাজব্যান্ড তো খাওয়া শুরু করেছে, বানাতেও কিন্তু খাওয়া শুরু করে দিয়েছে অলরেডি। দেখুন আমার ভর্তাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে বলে যাবেন। আর বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। সবার জন্য শুভকামনা ও দোয়া রইল। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।